হঠাৎই বাতাসে ভেসে আসে এক বিকৃত পচা গন্ধ। এই গন্ধ তিনি কখনো পাননি। পোড়া মাংসের তীব্র দুর্গন্ধ, যার সাথে মিশে আছে ভেষজ ওষুধের গন্ধ। এই যেন হাসপাতালের বার্ন ইউনিটের গন্ধ। এক শীতল ঠান্ডা স্পর্শ তার দেহকে স্পর্শ করে। সন্ধ্যার আধারে নিস্তব্ধতার মাঝে জন্ম নেয় এক একটি গল্প, আর সেই গল্পগুলোই খুঁজে পায় ঠাঁই আমাদের গল্পনগরীতে। কি হয় যখন বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে যায়? কি হয় যখন একটি গল্প আপনার হৃদয়ে চিরকালের জন্য ঠাঁই করে নেয়? আজ নিয়ে এসেছি ঠিক এমনই একটি গল্প। গল্পনগরী রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল এবং সবার আগে পৌঁছে যান নতুন গল্পের কাছে। আজ আপনাদের শোনাবো শ্মশানের কায়াহীন ছায়া মূর্তিদের কথা। শুরু করি তাহলে। শহরের প্রান্ত সীমায়, যেখানে সভ্যতার আলো মিলিয়ে যায় আর প্রকৃতির রহস্য ঘনীভূত হয়ে ওঠে, সেখানেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন শ্মশান। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থানে অগণিত মানুষের শেষ যাত্রা সম্পন্ন হয়েছে। কালের আবর্তে এর নাম হারিয়ে গেলেও এর ভয়ানক খ্যাতি আজও স্থানীয় মানুষের হৃদয়ে কম্পন তোলে। দিনের আলোয় এটি অন্য 10টা শ্মশানের মতোই মনে হয়, কিন্তু সূর্যাস্তের সাথে সাথে এর আসল চেহারা প্রকাশ পায়। মুঘল আমলে এখানে রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড দেয়া হতো। ব্রিটিশ যুগে স্বাধীনতা সংগ্রামীদের গোপনে দাহ করা হয়েছে এই মাটিতে, যেখানে প্রতিটি ছত্রে ছত্রে লেগে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আত্মার আর্তনাদ। চারিদিকে বিশাল আকার বটবৃক্ষের সারি, যাদের শতবর্ষী শাখা প্রশাখা আকাশ ছুঁয়ে আছে। তাদের ঝুড়ি পাতা বাতাসে এমন মর্মর ধ্বনি তোলে যেন হাজারো অশান্ত আত্মার আর্তনাদ। এই গাছগুলো যেন সাক্ষী হয়ে আছে অসংখ্য অন্যায়ের। বাতাসে ভেসে আসে ধূপের গন্ধ আর পোড়া কাঠের তীব্র গন্ধ, যেন অদৃশ্য কোনো তান্ত্রিক আজও সেখানে গোপন সাধনায় নিমগ্ন। স্থানীয় মানুষদের বিশ্বাস, সন্ধ্যার পর থেকে এক ছায়ামূর্তি শ্মশানের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। বয়োজ্যেষ্ঠরা বলেন, এই ছায়ামূর্তি কোনো সাধারণ প্রেতাত্মা নয়। এ হলো এক অন্যায়ভাবে নিহত যুবকের আত্মা, যে আজও প্রতিশোধের জন্য অপেক্ষা করে আছে। কারো সাহস হয় না সেখানে পা রাখার। যারা দুঃসাহস দেখিয়েছে তারা হয়তো আর ফিরে আসেনি, অথবা ফিরে এসেছে অসংলগ্ন বাক্য নিয়ে, ভয়ে কাঁপতে কাঁপতে। গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলেন, একবার এক পুলিশ অফিসার রাতের বেলা তদন্তের জন্য শ্মশানে গিয়েছিলেন। পরদিন সকালে তাকে পাওয়া যায় শ্মশানের গেটের বাইরে অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফিরলে তিনি বলতে থাকেন অসংলগ্ন কথা। তার চুল এক রাতে পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। কেউ বলে গভীর রাতে অদ্ভুত ফিসফিসানি শোনা যায়, যেন কেউ নাম ধরে ডাকছে। কেউ আবার শোনে দূর থেকে ভেসে আসা কান্নার আওয়াজ। আবার কারো মতে অন্ধকারেও স্পষ্ট দেখা যায় দুটি অগ্নিকুণ্ডের মতো চোখ, যা দেখলে মানুষের হৃদস্পন্দন থেমে যায়। এমনই এক অমাবস্যার অভিশপ্ত রাতে একজন অঘরী তান্ত্রিক শ্মশানের সীমানা অতিক্রম করে। তার নাম করুণানন্দ। বছর 40-এর এই সাধক দীর্ঘদিন ধরে কঠোর তপস্যায় নিমগ্ন। তার দৃঢ় বিশ্বাস, মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন শক্তির আরম্ভ। অঘরীর মতে মৃত্যু ও জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই শ্মশানে সাধনা করাই তার প্রধান লক্ষ্য। কিন্তু সে কি জানতো এই শ্মশানে এমন কিছু অপেক্ষা করছে যা তার সমস্ত বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দেবে?
সে কি জানতো এই রাতের পর তার জীবন আর কখনো আগের মতো হবে না? অঘরী করুণানন্দ কেবল তপস্যার আগ্রহে শ্মশানে পদার্পণ করে। তার সাথে রয়েছে একটা ছোট ঝোলা, তাতে রুদ্রাক্ষের মালা, কয়েকটি ধূপকাঠি আর একটি পুরনো তন্ত্রশাস্ত্রের বই। লোকমুখে শোনা ভৌতিক গুজবে তার কোনো আস্থা নেই। তার মতে মৃত্যুর পর আত্মা শরীর ত্যাগ করে মুক্ত হয়ে যায়। তাহলে এই শ্মশানে কেমন করে কোনো আত্মা আটকে থাকতে পারে? গভীর রাতে শ্মশানের কেন্দ্রস্থলে একটি প্রাচীন সমাধির পাশে নিজের আসন পেতে বসে সে। এই সমাধিটি অন্য সমাধিগুলোর চেয়ে আলাদা। এর গায়ে কোনো নাম বা তারিখ নেই, শুধু খোদাই করা আছে একটি অদ্ভুত প্রতীক। ধূপকাঠি জ্বালিয়ে শুরু করে জপ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তার কণ্ঠ থেকে বেরিয়ে আসে প্রাচীন মন্ত্র। চারপাশের নিস্তব্ধতায় মন্ত্রের শব্দ অদ্ভুত প্রতিধ্বনি তোলে। বাতাস স্তিমিত, রাতের অন্ধকার যেন আরো ঘনিয়ে আসছে। আকাশে কোনো তারা নেই, চাঁদও মেঘের আড়ালে লুকিয়ে। চারপাশে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে প্যাঁচার ডাক আর শুকনো পাতার মর্মর শব্দ। দূরে কোথাও একটা শেয়ালের ডাক শোনা যায়, যা এই পরিবেশকে আরো ভয়াবহ করে তোলে। করুণানন্দ প্রায় 2 ঘন্টা ধরে এক নাগারে জপ করে চলেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, মন শান্ত, কিন্তু হঠাৎই তিনি অনুভব করেন পরিবেশে এক অপ্রাকৃতিক পরিবর্তন ঘটছে। চারপাশের তাপমাত্রা হঠাৎ কমে যায়। তার শ্বাস বেরোনোর সময় বাষ্প দেখা যায়, যেন শীতকালের ভোর। তখনই স্পষ্ট শোনা যায় পদধ্বনি। মনে হয় কেউ খালি পায়ে ধীরে ধীরে তার চারপাশে প্রদক্ষিণ করছে। শব্দটি কখনো কাছে, কখনো বা দূরে। করুণানন্দ চোখ তুলে চারিদিকে তাকায়, কিন্তু ঘন অন্ধকারে কিছুই দেখা যায় না। কেউ আছো? মৃদুস্বরে ডাকেন করুণানন্দ, কিন্তু উত্তর আসে শুধু প্রতিধ্বনি। চোখ বন্ধ করে আবার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন, কিন্তু অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পদধ্বনি এবার আরো স্পষ্ট, আরো কাছে। মনে হচ্ছে কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎই বাতাসে ভেসে আসে এক বিকৃত পচা গন্ধ। এই গন্ধ তিনি কখনো পাননি। পোড়া মাংসের তীব্র দুর্গন্ধ, যার সাথে মিশে আছে ভেষজ ওষুধের গন্ধ। এই যেন হাসপাতালের বার্ন ইউনিটের গন্ধ। এক শীতল ঠান্ডা স্পর্শ তার দেহকে স্পর্শ করে। গায়ের লোম খাড়া হয়ে ওঠে। অঘরী প্রবলভাবে অনুভব করে কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, কিন্তু শূন্যতা ছাড়া আর কিছুই নেই। তবুও অনুভূতিটি স্পষ্ট, সে একা নয়। করুণানন্দ বুঝতে পারেন যে শক্তি তাকে ঘিরে রেখেছে সে কোনো সাধারণ আত্মা নয়। সে একটি অত্যন্ত অশান্ত, প্রতিশোধ স্পৃহায় জর্জরিত। তিনি তার সমস্ত তান্ত্রিক জ্ঞান কাজে লাগিয়ে সেই শক্তির প্রকৃতি বোঝার চেষ্টা করেন। ধীরে ধীরে তার চারপাশের বাতাস ঘনীভূত হতে থাকে। মনে হয় যেন কুয়াশা নেমে এসেছে, কিন্তু এ কুয়াশা স্বাভাবিক নয়। এর মধ্যে একটা অদ্ভুত উজ্জ্বলতা আছে, যেন ফসফরাসের আভা। কিছুক্ষণ পরেই তার সামনে এক উজ্জ্বল কুয়াশার মধ্য থেকে এক অস্পষ্ট ছায়া মূর্তি ধীরে ধীরে আকার নিতে শুরু করে। প্রথমে কেবল একটা অবয়ব,
তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। মূর্তিটি বিকৃত মানবাকৃতির, পুরো দেহ আধ পোড়া, জায়গায় জায়গায় মাংসপেশি পুড়ে গিয়ে হাড় বেরিয়ে আছে। পোশাক বলতে কিছুই নেই, শুধু পোড়া কাপড়ের কিছু টুকরো এখানে সেখানে লেগে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার চোখ দুটো, জ্বলন্ত অঙ্গারের মতো রক্তিম, যেন সেখানে আগুন জ্বলছে। সেই চোখে এমন ক্রোধ আর যন্ত্রণা, তাকালেই মনে হয় যেন বুকের ভেতরটা হিম হয়ে যাচ্ছে। করুণানন্দ একজন অভিজ্ঞ তান্ত্রিক। অতীতে তিনি অনেক অশান্ত আত্মার সাথে কথা বলেছেন, তাদের মুক্তি দিয়েছেন, কিন্তু এরকম ভয়ঙ্কর আত্মা তিনি আগে দেখেননি। তবুও ভয় না পেয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করেন, কে তুমি? এই শ্মশানে তুমি বন্দী হয়ে আছো কেন? ছায়ামূর্তির মুখ থেকে প্রথমে কোনো আওয়াজ বের হয় না, শুধু তার ঠোঁট নড়ছে, যেন কথা বলার চেষ্টা করছে কিন্তু আওয়াজ বের হচ্ছে না। তারপর হঠাৎই একটি করুণ অথচ ক্রোধ মিশ্রিত কণ্ঠস্বর কানে আসে, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। আওয়াজটি যেন কোনো দিক থেকে আসছে না, মনে হচ্ছে সরাসরি মাথার ভেতর থেকে ভেসে আসছে। করুণানন্দের সারা শরীরে শিহরণ বয়ে যায়। তুমি কে? তোমার নাম কি? তিনি আবার প্রশ্ন করেন। আমার নাম ছিল রমেশ, রমেশ চন্দ্র সেন। আত্মার কণ্ঠে এবার একটু স্পষ্টতা। কত বছর আগে তুমি মারা গেছো? বছর আমি জানি না, আমি শুধু জানি আমি পুড়েছি, জীবন্ত পুড়েছি, আর সেই আগুন এখনো নেভেনি। করুণানন্দ বুঝতে পারেন এ কোনো সাধারণ আত্মা নয়, কোনো ভয়ানক অন্যায়ের শিকার এই আত্মা। তিনি শ্মশানের পুরনো ইতিহাস জানতে চান। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধ পুরোহিত রঘুনাথ শর্মার কাছ থেকে তিনি শোনেন এক হৃদয় বিদারক কাহিনী। রঘুনাথবাবু বলেন, সেটা আজ থেকে প্রায় ৭৫ বছর আগের কথা। তখন আমি ছোট, কিন্তু সেই ঘটনা আজও আমার মনে আছে। রামচন্দ্র সেন নামে এক তরুণ ছিল, বয়স হবে ২৫-২৬। সে ছিল স্বাধীনতা সংগ্রামে, গোপনে বিপ্লবীদের সাহায্য করত। একদিন ব্রিটিশ পুলিশদের সাথে স্থানীয় কিছু দালালের যোগ সাজসে তাকে ধরা হয়, কিন্তু সরাসরিভাবে তার বিচার না করে তার শত্রুরা ব্যক্তিগত প্রতিশোধ নিতে চেয়েছিল। এক রাতে তাকে এই শ্মশানে নিয়ে আসে। রঘুনাথ বাবুর গলা কাঁপতে থাকে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল বাবা। সেই রাতে আমরা দূর থেকেও শুনতে পেয়েছিলাম তার চিৎকার। সে বাঁচার জন্য চিৎকার করছিল, কাঁদছিল, সাহায্য চাইছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ব্রিটিশদের ভয়ে সবাই দরজা বন্ধ করে বসেছিল। অগ্নিশিখার কবলে ধীরে ধীরে তার প্রাণ বায়ু নিভে যায়। তার মৃত্যুর পর থেকেই এই শ্মশানে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। তার আত্মা এখানে আবদ্ধ হয়ে পড়ে। যারা তাকে মেরেছিল তাদের অনেকেই রহস্যজনকভাবে মারা যায়, কেউ পুড়ে, কেউ দুর্ঘটনায়, কিন্তু রমেশের আত্মা শান্তি পায়নি। করুণানন্দ উপলব্ধি করেন এই আত্মার মুক্তি দেওয়া কত কঠিন কাজ। এ শুধু অশান্ত আত্মা নয়, এ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক আত্মা। যতদিন এর ন্যায় বিচার না হবে ততদিন এ শান্তি পাবে না। স্পষ্ট ছায়ামূর্তি ধীরে ধীরে আকার নিতে শুরু করে। মূর্তিটি বিকৃত মানবাকৃতি, দেহ আধপোড়া,
দুই চক্ষু জ্বলন্ত অঙ্গারের মতো রক্তিম। ভয় না পেয়ে অঘরী শান্ত কণ্ঠে প্রশ্ন করে, তুমি কে? কেন এই শ্মশানে বন্দী? ছায়ামূর্তির করুণ অথচ ক্রোধ মিশ্রিত স্বরে উত্তর দেয়, আমি মুক্তি চাই। অঘরী বুঝতে পারে এ কোনো সাধারণ আত্মা নয়। মৃত্যুর পর থেকে তার আত্মাই শ্মশানে আবদ্ধ। সে কাউকে কাছে আসতে দেয় না, কাউকে শান্তিতে থাকতে দেয় না। তার একমাত্র বাসনা প্রতিশোধ। অঘরী উপলব্ধি করে এই আত্মার মুক্তি না দিলে শ্মশানের অভিশাপ কখনোই দূর হবে না। রাত যত গভীর হয় শ্মশান আরো নির্জন হয়ে পড়ে। বাতাস স্থবির, শ্মশানের চিতার আগুন নিভে যেতে শুরু করে। অঘরী মন্ত্র জপে নিমগ্ন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিন্তু হঠাৎই চারপাশে এক প্রচণ্ড পরিবর্তন দেখা যায়। প্রবল ঝোড়ো হাওয়া, ধূলিঝড়ের মতো ঘূর্ণি। অঘরীর চোখ বন্ধ করে ধ্যানস্থ হওয়ার চেষ্টা করতেই চারিদিকে পচা পোড়া গন্ধের তীব্রতা। মনে হচ্ছে কেউ একেবারে নিকটে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে চোখ খুলতে দেখতে পায় সামনে সেই ছায়া মূর্তি, অগ্নিকুণ্ডের মতো রক্তিম চক্ষু। দগ্ধ চর্ম থেকে ধোঁয়া উঠছে আর তার দেহ যেন বাতাসে ভাসমান। তুই আমাকে মুক্তি দিতে পারবি না, কেউ পারবে না, কেউ না। আত্মার বিকট কণ্ঠস্বর অঘরীর কর্ণকুহরে প্রতিধ্বনিত হয়। অঘরী শান্তস্বরে বলে, প্রতিটি আত্মার মুক্তির অধিকার আছে, আমাকে বাধা দিস না। কিন্তু ছায়ামূর্তি হঠাৎ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রচণ্ড শক্তিতে সে ঝাঁপিয়ে পড়ে অঘরীর দিকে। অঘরী তৎক্ষণাৎ রুদ্রাক্ষের মালা তুলে ধরে, মন্ত্রপাঠ আরো তীব্র করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিন্তু কিছু অস্বাভাবিক ঘটছে। আত্মা ক্রমশ আরো ভয়ানক হয়ে উঠছে। তার চারপাশে অগ্নিশিখা প্রজ্বলিত। শ্মশানের শুষ্ক বৃক্ষ শাখা আতঙ্কে কম্পিত। হঠাৎ অঘরীর মনে হলো এ আত্মা কেবল মন্ত্রে শান্ত হবে না, তাকে অতীতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। কিন্তু কিভাবে? সময় ফুরিয়ে আসছে। শ্মশানের রাতে যেন সময় স্থগিত, বাতাস ভারী। নিস্তব্ধতার মাঝেও অঘরী অনুভব করে এক অশুভ উপস্থিতি। প্রাণপণে মন্ত্র জপ করলেও ছায়ামূর্তির ক্রোধ প্রশমিত হয় না, বরং অগ্নিশিখার মতো তার দেহ প্রজ্বলিত। বিকট চিৎকারে শ্মশানের প্রকৃতিও কম্পিত। হঠাৎই এক মহা প্রলয় শুরু হয় প্রচণ্ড ঝড়। হঠাৎ শুরু হয় এক ঘূর্ণিঝড়। অঘরী অনুভব করে যেন এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে শূন্যে তুলে নিয়েছে। শরীর অবশ, রক্ত হিমশীতল। তারপর সব কিছু অন্ধকারে বিলীন। ভোরবেলা গ্রামবাসীরা দেখে অঘরী শ্মশানের বাইরে অচেতন অবস্থায় পড়ে আছে। জল ছিটিয়ে তার সবাই মিলে জ্ঞান ফেরায়। চোখ খুলতেই সবাই আতঙ্কে পিছিয়ে যায়। অঘরী তাদের দৃষ্টি অনুসরণ করে নিজের গলায় হাত রাখে। হাত কেঁপে ওঠে। গলার চারপাশে গভীর দগ্ধের চিহ্ন, যেন অগ্নিদগ্ধ কেউ সেখানে আঙুল চেপে ধরেছিল। ধীরে ধীরে মাথা তুলে আকাশের দিকে তাকায় সে। মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে। শ্মশান পূর্বের মতোই শান্ত। কিন্তু অঘরী জানে সেই আত্মা মুক্তি পায়নি, বরং এখন সে তার অন্তরেই বাস করছে। কখনো কখনো মৃত্যুর চেয়েও ভয়ানক হয় অমৃত্যু, আর কখনো কখনো
মুক্তির চেয়েও ভয়ানক হয় বন্ধন।